আমার সাথে নানান খারাপ ব্যবহার করা শুরু করে দিল। আমার সঙ্গে মেলামেশা করলো, নিজের অহংকার করতেছি না, একটু মানে অন্য মেয়েদের থেকে একটু ভালো আছি, এই জন্যই প্রিন্সিপালের হয়তো বা চোখে লাগছে। সে আমার সঙ্গে ফোন দিয়ে সবসময় কথা বলতো, ভালোভাবেই কথা বলতো, তখন ফোন দিত। হ্যাঁ, প্রিন্সিপাল যখন উনি 7:30টার সময় রাত্রের বেলা ডাকার পর উনি আমাকে প্রস্তাব দেয়, তাহলে তুমি আমার কথা শোনো। আমি বললাম কি? পরে উনি আমার সাথে এভাবে কথা বললো যে এগুলা করতে হবে। আমি বললাম যে না, পাবো না। কেন আমি এগুলো কথা শুনবো? যে না, তোমাকে শুনতে হবে। তো বললাম আমি পাবো না আপনার কথা শুনতে। তো উনি নানান জেদ জুলুম করার পর আমাকে মানে থ্রেট করলো যে মানে যা কিছু হলো, মানে আমি তখন বুঝতে না পেরে আমার ভুলটা হয়ে গেল ওনার সঙ্গে। আমার সঙ্গে মেলামেশা করার পর উনি তার পরের দিন লালমনিতে যাবে, তার আগে আমাকে ডাকলো। সেদিন করার পর ও অকাম করে ও আমাকে 400 টাকা দিল। পরে ওই পরের দিন লালমনিতে যাবে, আমাকে ডাকলো, বিকাল বেলার দিক ডাকলো যে অনন্যা 3টা বাজে আসো, একটু কোয়ার্টারে এসো। আমি বললাম এখন তো আমার কাজ নেই, আমি কেন যাব? আমি ভাবছি যে আবার ডাকতেছে, নিশ্চয়ই কোনো কিছু করবে। তো বলতেছে আসো, তাড়াতাড়ি আসো। আমি বললাম না, আমি যাইতে পারবো না। 2 মিনিটের মধ্যে আমি তোমাকে কোয়ার্টারে চাই, না হলে কিন্তু দেখো আমি তোমার কি করতেছি। তুমি যে আমার সাথে খারাপ ব্যবহার করছি, সব ভিডিও ছবি এগুলো সব আছে, আমি ইন্টারনেটে ছাড়বো, এভাবে বললো। পরে চলে গেলাম তাড়াতাড়ি কোয়ার্টারে। যাওয়ার পর উনি আমাকে একটা ওই যে কি বলে ট্যাবলেটের নাম জানতেছি না, 72 ঘন্টা টাইম এরকম ধরনের একটা ওষুধ আমাকে খাওয়াইলো। শুধু একটাই ট্যাবলেট ছিল। ওই ওষুধটা খাওয়ানোর পর ও আমাকে 2000 টাকা বের করে দিল, দিয়ে বললো যে তোমার শরীরের যত্ন নাও, ফলমূল খাও। এইভাবেই আমাদের মানে যখন তোমাকে আমার লাগবে আসবা, ভালোবাসবো, আদর করব, ঠিক আছে? আর যদি আমার কথা না শোনো, যা কিছু আছে সব নেটে ছেড়ে দেবে, এভাবে হুমকি দিত। মানে সুন্দর মেয়ে দেখলেই ওর লালসতা এতটাই হয় যে ও যদি আমার বড় না হইতো বা আমি যদি ওর উপরের লেভেলে থাকতাম, আমি আমার পায়ে স্যান্ডেল খুলে মারতাম, এত খারাপ। আর মনে করেন ওর কোয়ার্টারে যত মেয়ে ছিল, ওই সব মেয়ের সাথে এরকম ব্যবহার করছে। আমি নিজে দেখছি। প্রিন্সিপালের মা বয়স্ক, ঠিক আছে, প্রিন্সিপালের বউ লালমনিতে থাকে, প্রিন্সিপাল কোয়ার্টারে কেন কন্ডম থাকে আমাকে বলেন সেটা? কিন্তু আমি একদিন ড্রয়ারে হাত দিছি, জ্বলে গিয়ে আমাকে বলছে যে প্রিন্সিপাল বলছে তুমি এখানে হাত দিবা না, ড্রয়ারে আমার পার্সোনাল জিনিস থাকতে পারে। আমি কই আমারও পার্সোনাল জিনিস আছে, জন্য হাত দিছি, আমার ক্রিম আছে, বের করবো। হাত দিয়ে দেখি কন্ডোমের প্যাকেট। পরে বললাম এটার দরকারের জন্য কি আমাকে হাত দিতে দাও না? পরে আর কথা বললো না বলে মনে হয় প্রিন্সিপালকে বলছে। তারপরের দিন থেকে প্রিন্সিপাল লকারে তালা মারিয়ে দিছে, চাবি ওর হাতে দিয়ে দিছে। আসার পর উনি ঘরে দরজা দিয়ে ঢুকে আমার সাথে নানান খারাপ ব্যবহার করা শুরু করে দিল। আমার সঙ্গে মেলামেশা করলো, নিজের অহংকার করতেছি না, একটু মানে অন্য মেয়েদের থেকে একটু ভালো আছি, এই জন্যই প্রিন্সিপালের হয়তো বা চোখে লাগছে। সে আমার সঙ্গে ফোন দিয়ে সবসময় কথা বলতো, ভালোভাবেই কথা বলতো, তখন ফোন দিত। হ্যাঁ, প্রিন্সিপাল যখন উনি প্রিন্সিপাল কোয়ার্টারে থাকতো, তখন এভাবে ফোন দিত। যখন লালমনিতে থাকতো তখন ফোন দিত না। তখন আমার মানে প্রিন্সিপাল স্যার বলে যে অনন্যা তোমার চেহারাটা অনেক টুসটুসে, মানে খারাপ ইঙ্গিতে কথা বলে। তখন নানান কথা বলে, তোমার বেস্ট গুলো অনেক সুন্দর, তোমার এটা ওটা, নানান চরিত্রহীনতা যেরকম কথা হয় সেরকম ভাবে কথা বলে। তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তুমি যদি মনে করো, আমাকে উদাহরণ দিত, তুমি যদি স্বর্গের চাঁদটা চাও আমি তোমার হাতে এনে দিব, ঠিক আছে, কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না। তুমি আমার সঙ্গে মনে করো রিলেশন করতেছো, আমাকে এইভাবে বলে। একে অপরকে ভালোবাসবো, আদর করব, এরকম ভাবে নানান কথা বলে। তো আমি বলতাম যে স্যার শোনেন, আপনি বললেন যে আমার বড় ভাই হয়ে এগুলো কথা বলে। কয় ঠিক আছে আর বলবো না, এভাবে বললো। তারপর 2 দিন ওগুলো কথা না বলে আবার 3 দিনের দিন আমাকে বলতেছে অনন্যা একটু 2 তলায় আসো। তো কেন আমি 2 তলায় যাবো? আমার কাজ আছে, আসো। গেলাম, গিয়ে মানে 2 তলায় বলতেছে আমার বিছানাটা ঠিক করে দাও। ওনার বিছানা ঠিক করতে যাচ্ছি, উনি মানে নিচে থেকে দৌড় দিয়ে মানে তাড়াতাড়ি করে আসলো। এসে আমার হঠাৎ করে ওড়না টান দিয়ে ধরলো। পরে আমি রাগ হয়ে ওখান থেকে চলে আসছি 2 তলা থেকে।
নেমে আসার পর আমি কিছুদিন মানে ওখান থেকে আবার আমাকে কি করলো, যে হোস্টেল থেকে কোয়ার্টারে আসতে একটু দেখা যায়, লোকে জানে যে আমি কখন কোয়ার্টারে যাই আসি। ও রিস্ক নিতে চায় নাই, পরে ও আমাকে কি করলো, কোয়ার্টারেই রেখে দিল। নাস্তা বানাই নিয়ে এসো, নাস্তা বানাই দিতাম, কয় সাথে বসো, সঙ্গে বসো। না বসলে মানে কেমন একটা না, তবে পাশে বসতাম, খাইতাম। ওনার ছেলে মেয়ে ওয়াইফ সবাই লালমনিতেই থাকে। তখন যেটা সেটা আবদার করতো আমার কাছ থেকে, মনে হয় যে আমি উনার ঘরের বউ। যেভাবে আবদার করতো, মানে ফাইলটা উনি লুকায় রাখছে। লুকায় রাখার পরেও আমাকে বলতেছে ফাইলটা র্যাকের উপর আছে, তুমি ভালো করে খুঁজে নিয়ে আসো। ফাইলটার নাম কি সেটাও বলে না, কয় হলুদ রং। হলুদ রঙে তো অনেক ফাইলই আছে, আমি কোনটা বুঝবো উনার ফাইল। পরে অনেকক্ষণ খুঁজতে হইতো, পরে অনেকক্ষণ খোঁজার পর উনি হট করে মানে অফিস থেকে 2 তলায় আসলো। আসার পর উনি ঘরে দরজা দিল, দরজা দিয়ে ঢুকে আমার সাথে নানান খারাপ ব্যবহার করা শুরু করে দিল। তখন আমি বললাম যে কেন স্যার, আপনি আমার সাথে এরকম করতে পারেন না, কেন এরকম করবেন। আমার কাল 7:30টার সময় ফোন দিয়ে বলতেছে অনন্যা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি 2 তলায় চলে আসো। পরে উনি আমার